আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি, যে সিরিজে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস, নাটক, এখান থেকে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এবং কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো এর আগে আমি যে ভিডিওগুলো করেছি, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আজকে এর ধারাবাহিকতায় আমি বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব এবং বিদ্রোহী কবিতার কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে তোমরা এই ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করি। বিদ্রোহী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কে? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আসতে পারে যে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান? মাত্র 8 বছর বয়সে। কত বছর বয়সে তিনি লেটু গানের দলে যোগদান করেন? সঠিক উত্তর হচ্ছে 12 বছর বয়সে। পরের প্রশ্ন আসে যে নজরুল সৃজনশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন কিভাবে? যখন নজরুল 12 বছর বয়সে লেটুর দলে যোগদান করলেন এবং দলের জন্য পালা গান রচনা করলেন। এরপর থেকে মূলত নজরুলের সৃষ্টিশীল সত্তার যে বিকাশ, সেই বিকাশটা পরিলক্ষিত হয়। নজরুল এরপর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। এখানে প্রশ্ন আসতে পারে যে কত সালে নজরুল বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? সঠিক উত্তর হবে 1917 সালে। তারপরের প্রশ্ন, বাঙালি পল্টন কবে ভেঙে যায় বা কত সালে বাঙালি পল্টন ভেঙে যায়? সঠিক উত্তর হচ্ছে 1920 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটা কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় এবং যখন এই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলো, তো তিনি এই বিদ্রোহী কবিতার জন্য বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি লাভ করেন। তাহলে কাজী নজরুল ইসলাম কোন ধরনের কবি হিসাবে পরিচিতি লাভ করেন? তিনি ছিলেন মূলত বিদ্রোহী কবি এবং এখান থেকে প্রশ্ন আসে যে তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম লাঙল, নবযুগ, ধূমকেতু সহ আরো বিভিন্ন পত্রিকার সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা ইত্যাদি। ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কোন উপাধিতে ভূষিত করেন? তাহলে এটা হচ্ছে উনি পদ্মভূষণ। পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কত সালে? 1960 সালে। এছাড়াও নজরুল জগত্তারিণী স্বর্ণপদক এবং 21 পদক সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হন। তাহলে এ পর্যন্ত আমরা লেখক পরিস্থিতি থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কোন ধরনের প্রশ্নগুলো তোমার পড়া উচিত সে বিষয়গুলো নিয়ে কথা বললাম। এখন আমরা সরাসরি কবিতায় চলে যাব। তো নজরুলের বিদ্রোহী কবিতা এটা প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারি এবং বিদ্রোহী কবিতাটি হচ্ছে অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত। তো আমরা দেখি যে এখান থেকে প্রশ্ন আসে যে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আসে। প্রশ্ন আসে শিখর হিমাদ্রি শব্দের অর্থ কি? শিখর হিমাদ্রির অর্থ হচ্ছে হিমালয় পর্বতের চূড়া। আর শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এই লাইনের দ্বারা কবির কি প্রকাশ পেয়েছে? এই লাইনের দ্বারা প্রকাশ পেয়েছে কবির আত্মমর্যাদা বা আত্ম অহংকার। মহাপ্রলয়ের আমি নটরাজ, এই লাইন থেকে প্রশ্ন আসে যে নটরাজ কে? নটরাজ হচ্ছে মহাদেব বা শিব। এখন তিনি কোন সময়ের নটরাজ হতে চেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে মহাপ্রলয়ের। এবং এখান থেকে প্রশ্ন আসে আমি অভিশাপ পৃথ্বীর। তাহলে প্রশ্ন আসবে
বিদ্রোহী কবিতায় নজরুল কার অভিশাপ হয়েছেন বা কার অভিশাপ হিসেবে নিজেকে তুলে ধরেছেন? এটা হচ্ছে পৃথ্বীর। পরের প্রশ্ন, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। তাহলে এখানে প্রশ্ন আসবে যে কাজী নজরুল ইসলাম কি দলে যান, মানে পা দিয়ে পিষে যান কি? যত বন্ধন। সঠিক উত্তর হচ্ছে বন্ধন। আমি মানি না কোনো আইন। কাজী নজরুল ইসলাম কি মানেন না? কাজী নজরুল ইসলাম কোনো আইন মানেন না। তারপরের প্রশ্ন, আমি ধৈর্যটি। তাহলে প্রশ্ন আসে এখান থেকে ধৈর্যটি কে? ধৈর্যটি হচ্ছে শিব বা মহাদেবের এক নাম। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে অকাল বৈশাখী কোন কেশে? সেটা হচ্ছে উত্তর হলো এলোকেশে। পরের লাইন থেকে প্রশ্ন আসে যে আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে কবি বিদ্রোহী সুত কার বা কিসের বিদ্রোহী সুত? তিনি হচ্ছেন বিশ্ববিধাত্রীর। পরের প্রশ্ন আসে এই লাইন থেকে যে বিদ্রোহী সুত বলতে কি বোঝানো হচ্ছে? মানে কবি বিদ্রোহী সুত বলতে বোঝাচ্ছেন যে তিনি বিদ্রোহী বিদ্রোহী পুত্র। বিদ্রোহী পুত্র কার? বিশ্ববিধাতার। বিশ্ববিধাতার তিনি হচ্ছে বিদ্রোহী পুত্র। তারপরে আমরা দেখছি যে আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য। এখানে প্রশ্ন আসে যে ইন্দ্রাণী সুতো কে? ইন্দ্রাণী সুতো হচ্ছে ইন্দ্রের স্ত্রী, যাকে বলা হয় ইন্দ্রাণী, আর ইন্দ্রাণীর ছেলে হচ্ছে জয়ন্ত। তাহলে ইন্দ্রাণী সুতো হচ্ছে জয়ন্ত। ঠিক আছে, প্রশ্ন আসে ইন্দ্রাণী সুতো দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ইন্দ্রাণী সুতো দ্বারা জয়ন্তকে বোঝানো হচ্ছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণ তুর্য। তাহলে এই লাইনের দ্বারা কি প্রকাশ পেয়েছে? এই লাইনের দ্বারা কবির হচ্ছে প্রেম এবং বিদ্রোহী সত্তা দুটি একই সাথে প্রকাশিত হয়েছে। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তাহলে বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? আপনাকে বা নিজেকে। অর্থাৎ কবি নিজেকে ছাড়া অন্য কাউকেই কুর্নিশ করেন না। আমি ইসরাফিলের সিংগার মহাহুঙ্কার। কবি কার সিংগার মহাহুঙ্কার? তাহলে সঠিক উত্তর হচ্ছে ইসরাফিলের। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। এখানে প্রশ্ন আসে যে পিনাক পানি কে? এখানে পিনাক অর্থ হচ্ছে ধনুক আর পানি অর্থ হাত। মানে যে হাতে পিনাক নামক ধনুক ধারণ করে সে হাত। সে হাত কার? সে হাত হচ্ছে মহাদেব বা শিবের। সুতরাং এই পিনাক পানির দ্বারা বোঝাচ্ছেন যে শিবের কথা এখানে বোঝানো হচ্ছে। এবং বিদ্রোহী কবিতায় নজরুল কার দণ্ড হিসেবে নিজেকে তুলে ধরেছেন? এই প্রশ্নে আসলে অ্যান্সার হচ্ছে ধর্মরাজের দণ্ড। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। তাহলে এখান থেকে দুইভাবে প্রশ্ন আসে যে কবি কার শিষ্য? সঠিক উত্তর হচ্ছে বিশ্বামিত্রের শিষ্য। এবং দুর্বাসাকে এই ধরনের প্রশ্ন আসে এবং হচ্ছে কবি কার শিষ্য? এই প্রশ্ন আসে। তারপরে প্রশ্ন, আমি দাবানল দাহন করিব বিশ্ব। কবি দাবানল হয়ে কোনটিকে দাহন করিবেন? তিনি মূলত বিশ্বকে দাহন করবেন। এটার অ্যান্সার হচ্ছে বিশ্ব। আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস। এখান থেকে প্রশ্ন আসে যে কবি কার বুকের ক্রন্দন শ্বাস? উত্তর হচ্ছে বিধাতার। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। এবং প্রশ্ন আসে যে কবি কার বঞ্চিত ব্যথা? কার বঞ্চিত ব্যথা? হচ্ছে পথবাসী চির গৃহহারা যত পথিকের। অর্থাৎ যত গৃহহারা পথিক রয়েছে এই পথিকের যে বঞ্চিত ব্যথা সে ব্যথাকে নজরুল নিজের মধ্যে ধারণ করেছেন। আমি অবমানিতের মর্ম বেদনা। প্রশ্ন আসে বিদ্রোহী কবিতায় নজরুল কার মর্ম বেদনা হতে চেয়েছেন? উত্তর হচ্ছে অবমানিতের। এখান থেকে প্রশ্ন আসে যে নিদাগ শব্দের অর্থ কি? নিদাগ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম। তারপরে প্রশ্ন আসে যে কবি কার বাঁশরির কথা উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অরফিয়াসের। শ্যামের হাতের বাঁশরি। এখানে প্রশ্ন আসে যে শ্যাম কে? শ্যামের হাতের বাঁশরি। প্রশ্ন আসে শ্যাম কে? শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ।
ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। তাহলে কি নিভে নিভে কাঁপিয়া যায়? সঠিক অ্যান্সার হবে হাবিয়া দুজক। কবিকে দেখে ভয়ে হাবিয়া দুজক হচ্ছে নিভে নিভে কাঁপিয়া যায়। আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। তাহলে এখানে প্রশ্ন আসে যে কবি কার কঠোর কুঠার? সঠিক উত্তর হবে হচ্ছে পরশুরামের। এবং পরশুরামের এই কুঠার ব্যবহার করে কবি কি করবেন? কবি হচ্ছে নিষ্ক্ষত্রিয় করবেন, অর্থাৎ ক্ষত্রিয়দের পৃথিবী থেকে বিনাশ করবেন। আমি হলো বলরাম স্কন্ধে। তাহলে প্রশ্ন আসে যে বলরামের স্কন্ধে কি থাকে? উত্তর হবে হচ্ছে হল। হল শব্দের অর্থ হলো লাঙল। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। মানে কবি, এখান থেকে প্রশ্ন আসে যে কবি হচ্ছে শান্ত হবেন কার ক্রন্দন রোল আকাশে বাতাসে না ধ্বনিত হলে? সঠিক উত্তর হবে হচ্ছে উৎপীড়িতের। এ পর্যন্ত আমরা কবিতা থেকে দেখলাম যে কিভাবে প্রশ্ন আসে। এখন আমরা শব্দার্থ থেকে দেখব যে কিভাবে প্রশ্ন আসে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে শিখর হিমাদ্রির, এটা তো আমি বলেছি যে শিখর হিমাদ্রির অর্থ হচ্ছে হিমালয় পর্বতের শীর্ষ চূড়া। তারপরে প্রশ্ন আসে যে নটরাজ কে? নটরাজ হচ্ছে মহাদেবের আরেক নাম। মহাদেব বা শিবের আরেক নাম হচ্ছে নটরাজ। তারপরে প্রশ্ন আসে যে ভীম কে? ভীম হচ্ছে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। ধূর্জটি কে? ধূর্জটি হচ্ছে শিব বা মহাদেবের অন্য নাম। ইন্দ্রাণী সুত, এই ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শচী। ইন্দ্রের স্ত্রীর নাম কি? শচী। এবং তার পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। তাহলে প্রশ্ন আসতে পারে যে ইন্দ্রের পুত্রের নাম কি? উত্তর হবে জয়ন্ত। এবং ইন্দ্রের স্ত্রীর নাম কি? উত্তর হবে হচ্ছে শচী। চেঙ্গিস খান কে ছিলেন? চেঙ্গিস খান ছিলেন হচ্ছে মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা। তারপরের প্রশ্ন যে ইসরাফিল কোন দায়িত্বে, মানে ইসরাফিল কোন দায়িত্ব পালন করতেন? তিনি হচ্ছেন বৃষ্টি এবং খাদ্য উৎপাদনের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতেন। পিনাক পানির সম্পর্কে বলেছি যে শিব বা মহাদেব পিনাক নামক ধনুক ধারণ করে বলেন, তার নাম হচ্ছে পিনাক পানি। অর্থাৎ শিবের একটা নাম হলো পিনাক পানি। তারপরে প্রশ্ন আসে যে বিষ্ণুর হাত, বিষ্ণুর হচ্ছে কয় হাত বিশিষ্ট? বিষ্ণু হচ্ছে 4 হাত বিশিষ্ট। এবং এই 4 হাতে কি কি থাকে? থাকে হচ্ছে শঙ্খ, চক্র, গদা এবং হলো পদ্ম। তারপরে প্রশ্ন দুর্বাসা কে? দুর্বাসা হচ্ছে ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি। ভারতীয় পুরাণের কোপন স্বভাবিষ্ট মুনি হচ্ছে দুর্বাসা। এবং দুর্বাসার হচ্ছে পিতার নাম কি? যদি প্রশ্ন আসে তাহলে হবে হচ্ছে অত্রি। আর দুর্বাসার হচ্ছে মাতার নাম হলো অনসুয়া। তাহলে অত্রির এবং অনসুয়ার গর্ভে জন্ম লাভ করেছেন দুর্বাসা। বিশ্বামিত্র কে? বিশ্বামিত্র হচ্ছে ব্রহ্মর্ষি। তাহলে প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মর্ষি, বিশিষ্ট ব্রহ্মর্ষি কে? বা বিদ্রোহী কবিতায় বিশিষ্ট ব্রহ্মর্ষি কোন চরিত্র? উত্তর হবে হচ্ছে বিশ্বামিত্র। এখন বিশ্বামিত্র উনি হচ্ছে কি করেছেন? উনি হচ্ছে ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করার পরও তপস্যা করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। আর এটার প্রশ্ন আসে যে নিদাগ শব্দের অর্থ কি? নিদাগ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম। আর অরফিয়াস হচ্ছে কোন পুরাণের একজন চরিত্র? এটা প্রশ্ন আসে। তাহলে উত্তর হবে হচ্ছে গ্রিক পুরাণের। গ্রিক পুরাণের হচ্ছে গানের দেবতা অ্যাপোলো এবং মিউক ক্যাল্লোপির পুত্র অরফিয়াস। অরফিয়াস হচ্ছে প্রশ্ন আসে যে অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি? অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম হচ্ছে ইউরিডিস। পাশরি শব্দের অর্থ কি? প্রশ্ন আসে পাশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যায় বা বিস্তৃত হওয়া। পরশুরামকে? পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। তাহলে প্রশ্ন আসতে পারে পরশুরামকে? উত্তর হবে হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। এবং হচ্ছে যমদগ্নি ও রেণুকার কততম পুত্র পরশুরাম? উত্তর হবে হচ্ছে পঞ্চম পুত্র। আর তিনি অস্ত্র হিসেবে কি ধারণ করতেন? অস্ত্র হিসেবে পরশু বা কুঠার ধারণ করতেন। তারপরের প্রশ্ন যে পরশুরাম কতবার
ক্ষত্রিয়দের নিধন করেন? উত্তর হবে হচ্ছে 21 বার। বলরাম কে? বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। তাহলে এ পর্যন্ত আমরা শব্দার্থ থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা জানলাম। এখন আমরা পাঠ পরিস্থিতি থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা জানবো, বা কোন ধরনের প্রশ্ন আসে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। তাহলে প্রশ্ন আসে কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কি? উত্তর হবে হচ্ছে অগ্নিবীণা। এবং অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যটি 1922 সালে প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যের কততম কবিতা হচ্ছে বিদ্রোহী? অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। 732-এর পাঠকদের জন্য একটা বিষয় অতিরিক্তভাবে জানিয়ে রাখি যে অগ্নিবীণা কাব্যে মোট 12টি কবিতা রয়েছে। তার মধ্যে প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। তো এ পর্যন্ত আমরা বিদ্রোহী কবিতা যে পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি এবং বিদ্রোহী কবিতা থেকে কোন ধরনের প্রশ্ন আসে এবং শব্দার্থ থেকে কোন ধরনের প্রশ্ন আসে সে বিষয়গুলো জানলাম। তো তোমাদের আরও একটা কথা বলে রাখি যে মাত্র 499 টাকায় আমার একটা কোর্স চলমান রয়েছে, যে কোর্সে তোমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে এবং কোর্স ফি মাত্র 499 টাকা। তো কোর্সে ভর্তি হতে যোগাযোগ করো এই নাম্বারে 01792928174। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।